করি। হাঁস বলতে আমি একদম ফিদা। আর আমার ছেলে অনেক বেশি কেয়ারিং, বারবার বলছে আঙ্কেলকে খেতে দাও, আঙ্কেলকে খেতে দাও। ভালো ডক্টর থাকতে কেনই বা সে রংপুরে এসেছে, উনি একটা আমাদেরও হয়ে গেছে, এই জন্য সচরাচর প্রয়োজন। গরম পড়েছে তো কি হয়েছে, হাঁসের মাংস তো খেতেই হবে। বিশেষ করে আমাদের বাসায় যদি কোনো বিশেষ কোনো মেহমান আসে তার জন্য তো আমি হাঁসের মাংস রেডি করবই। আমার কাছে সবসময় এটা মনে হয় আমার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাই আমার বাসায় কেউ আসলে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। মাঝে মাঝে এমনটাও হয়েছে যে আমি যা পছন্দ করি অন্যরা সেটা পছন্দ করে না। পছন্দ করে না বলতে একদমই পছন্দ করে না, একদম নাক ছিটকানোর মতো করে বলে। তারপরেও আমার কাছে কিছু মনে হয় না, যেহেতু আমার ভালো লাগে আমি রান্না করি। হাঁস বলতে আমি একদম ফিদা। আমি জানি আমার মতো অনেকে আছেন গরম হোক শীত হোক যে কোনো ঋতুতে হাঁসটা অনেক বেশি পছন্দ করেন। আমার কিন্তু ভীষণভাবে হাঁস অনেক বেশি পছন্দ। হাঁস ভুনা হলে আমার আর কোনো কিছুই চাই না। তারপরেও দেখেন আজকে হাঁস ভুনার সঙ্গে আমি কি রান্না করেছি। এদিকে মাছ ভুনা করেছি, হাঁস ভুনা করেছি, আলু ভর্তা, লাল শাক ভাজি করেছি, বেগুন পোড়া ভর্তা, তারপরে টমেটো তো আছেই। তো আমি আসলে যখন কথা বলছিলাম তখন এটাকে ভুলে শসা বলে ফেলেছি। তো এই গরমে আমাকে অনেকে বলেন যে আপু আপনার ঘরে কি ফ্যান নাই? তো দেখেন আমাদের ঘরেও কিন্তু ফ্যান আছে। ফ্যান আসলে নাই বলতে অনেকেই মনে করেন যে আমাদের বাসায় ফ্যান নাই। আসলে যে জায়গায় ফ্যান ছিল না সেই জায়গাটা আপনারা দেখেছেন। এই কারণে আমাদের বাসায় আরো একটা ফ্যানের খুবই দরকার বর্তমানে যে গরম পড়েছে। আর এসি হলে তো আমার ছেলের জন্য অনেক ভালো হতো, কারণ আমার ছেলে বলে যে আম্মু আমার অনেক গরম লাগে, আমাকে একটা এসি এনে দেন। আমরা দুজনে এখানে অনেক বেশি ঢং করা শুরু করেছি। তারপরে আমার ছেলে আসলে অনেক বেশি মাশাআল্লাহ, অনেক বেশি লক্ষ্মী আমার ছেলে। আর আমার ছেলে অনেক বেশি কেয়ারিং, বারবার বলছে আঙ্কেলকে খেতে দাও, আঙ্কেলকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। আমাদের বাসায় কিন্তু আমার দুলাভাই এসেছে, মেজো দুলাভাই। তো আমি চিন্তা করেছি যে আমার মেজো দুলাভাই যে টাইপের খাবারগুলো পছন্দ করে সেই টাইপের খাবারই রান্না করব। যদিও বা আমার দুলাভাই অনেক জিনিসই খায় না, বিশেষ করে রিচ ফুড তার অত বেশি পছন্দ না। সাদামাটা সাধারণ খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আমার দুলাভাইয়ের কিন্তু অনেক বেশি হাঁস পছন্দ, কিন্তু ওনার কিন্তু হাঁস শরীরের জন্য একদমই ভালো না। তারপরেও উনি অনেক বেশি পছন্দ করেন। আমার দুলাভাই অ্যালার্জি জনিত অনেক ধরনের প্রবলেম আছে। উনি এই কারণেই কিন্তু রংপুরে এসেছেন ডক্টর দেখানোর জন্য। যদিও বা তিনি ঢাকায় থাকেন, কিন্তু প্রয়োজনের জন্য বা এই জন্য এসেছেন। আপনারা হয়তো বা বলবেন ঢাকায় এত ভালো ভালো ডক্টর থাকতে কেনই বা সে রংপুরে এসেছে। উনি আসলে অনেকগুলো ডক্টর দেখিয়েছে, তারপরেও আসলে তেমন কোনো ভালো ফল পায়নি। একজন পরিচিত বলেছে এখানে ডক্টর দেখালে সে সুস্থ হয়ে যাবে, সেই বিশ্বাসে তিনি রংপুরে এসে ডাক্তার দেখাচ্ছে। আর সেই ডাক্তার দেখানোর সুবাদে আমার ভাই আমাদের বাসায় এসেছে আলহামদুলিল্লাহ। তাছাড়া সাধারণত আসলে দাওয়াত খেতে বা আত্মীয়তা করতে কখনো ওইভাবে আশাই হয় না। আমাদের ছোটবেলা থেকে আমি আব্বুকে দেখেছি, আব্বু আসলে কোথাও ঘুরতে যাওয়া বা আত্মীয় স্বজন বা ওর বাড়িতে ঘুরে বেড়া আব্বু অত বেশি পছন্দ করে না। আমাদের ওই অভ্যাসটা আমাদেরও হয়ে গেছে, এই জন্য সচরাচর প্রয়োজন ছাড়া কোথাও যাওয়াই হয় না। আমি আর আমার মেয়ে ছেলে মিলে দেখেন লাভের কত ধরনের ডিজাইন যে পৃথিবীতে আছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করছি। তো এই হলো আমাদের আজকের দিনের সুন্দর একটা মোমেন্ট এবং সুন্দর একটা ভিডিও। সাধারণত দুলাভাইকে আমি দেখাতে চেয়েছিলাম, তো পরে চিন্তা করছি যে না, উনি তো কাজে কর্মে ব্যস্ত থাকে, বাইরে ঘোরাফেরা করে, এজন্য ইচ্ছা করে তাকে আর ভিডিওতে আমি নিয়ে আসি নাই। তো এদিকে আমরা মা ছেলে অনেক বেশি আজকে দুষ্টামি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।